আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের Google Pixel 5 নিয়ে কথা বলব। তো Google Pixel 5 5G, 4 5G এই ফোনগুলো কিন্তু বর্তমানে খুবই প্রবলেম হচ্ছে। অনেক ফোনই পেয়েছি ইতিমধ্যে। একসাথে ৩ থেকে ৪ টি ফোনও কিন্তু রিপেয়ার করেছি। দেখুন এই যে কুরিয়ারে ফোনটি আসছে, এটি হচ্ছে Google Pixel 5 আবার আরেকটি CPU রিবোলিং এর কাজ কিন্তু এইমাত্র আমি করছি। একই সাথে ২ টি ফোনই কাজ করে আপনাদের শেয়ার করব। অ্যাকচুয়ালি এই ফোনগুলো সিপিইউ রিভলভ করে প্রবলেমগুলো সলভ হয়। এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে আমার। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই ফোনটির সিপিইউ রিভলভ করলাম এবং ফোনটি অন হয় কিনা দেখব। তো এই ফোনগুলোর যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে হঠাৎ করে দেখবেন অফ হয়ে যাওয়া, একদম ডেড হয়ে যাওয়া। কোনো ফোন আছে যে কোয়ালকম পোর্ট করে। আবার কোনো ফোন একদম মনে হচ্ছে সম্পূর্ণ অন আছে। ফোন আসে, টাচে রেসপন্স করে বাট ফোনটি কিন্তু দেখা যায় ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স আসে না। তো লেখা লাইট না আসার কারণে অনেকে ভাবতে পারেন যে ডিসপ্লে প্রবলেম। এই ফোনগুলোর বেসিক কিছু চেকিং আছে সেগুলো করার মাধ্যমে কিন্তু আমরা শতভাগ নিশ্চিত হতে পারি যে এই ফোনটির প্রসেসর থেকে এই সমস্যা এবং অন্য কোথাও কোনো ধরনের আঘাত না করে মানে বিভিন্ন ধরনের স্টিল কেটে আমরা বিভিন্ন সেকশনগুলো চেক করতে গেলেও দেখা যায় মাদারবোর্ডটি কিন্তু একটু দুর্বল হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল করে দেখা যায় শুধুমাত্র প্রসেসরের যে প্রবলেমটি সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখুন এই যে ফোনটিতে চার্জও আছে, ফোন অন হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো এগুলো যদি সঠিকভাবে আইডেন্টিফাই করে কাজ করা যায় তাহলে কিন্তু এই ফোনগুলোতে অন্য কোথাও কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই কিন্তু ফোনগুলো অন করে একদম আগের মতো ইউজ করা সম্ভব। তো আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলোতে পড়েন এবং কি আসলে এই কাজগুলো যে সঠিকভাবে কাজ করলে ঠিকঠাক মতো ফোনটি রিপেয়ার করা সম্ভব, এই বিষয়টি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিও। দেখুন আমি আরেকটি ফোন প্রসেসর রিবোলিং এর জন্য প্রস্তুত করছি এবং একটি রেডি হতে আরেকটি। তো আরও এক ভাই Google ফোন নিয়ে আসছেন নীলফামারী থেকে। তো ওই ফোনটিও একই সাথেই কাজ করব। তো অনেক সময় দেখা যায় যে একই সঙ্গে অনেকগুলো ফোনের একই মডেলের কাজ কিন্তু করতে হয়। তো সব মিলিয়ে এই ফোনগুলোর কাজ আসলে পারফেক্টভাবে করলে ফোনগুলো যে রিপেয়ার করা সম্ভব এবং ফোনগুলো ভালো চলা সম্ভব সেটি কিন্তু এর আগেও আমি বলেছি। আর এই মডেলের অসংখ্য কাজ আমি করেছি। যদিও এখন আর আগের মতো ভিডিও দেওয়ার সুযোগ হয় না। আপনারা এই ধারণাটি ক্লিয়ারভাবে রাখবেন এবং গুগলের ফোনগুলোর প্রসেসর রিবোলিং এর ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টকে দিয়ে করাবেন। অন্যথায় এই ফোনগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কারণ কাজ করার পরে শুধু ফোনটি অন না, অনেক সমস্যা দেখা দেয়। এই ফোনগুলো যদি সঠিক ওয়েতে কাজ না করা হয়। কারণ এই ফোনগুলোর যে পেস্টিংগুলো এগুলো কিন্তু খুবই হার্ড পেস্টিং এবং অপর পাশে পাওয়ার আইসিগুলোও কিন্তু পেস্টিং। সো কাজ করতে গিয়ে কোনো ধরনের যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু ফোনগুলো রিকভারি করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো যা হোক আজকের যেটি ফোনটি রেডি হলো এই ফোনটি আমি এখন পাশে রেখে দেবো এবং আরেকটি ফোন যেটি কুরিয়ারে আসলো এই ফোনটি আমি সিপিইউ রিবোলিং করে নিলাম। দেখুন সিপিইউ রিবোলিং করে এই ফোনটিও অন হয় কিনা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রসেসর রিবোলিং করে প্রচুর পরিমাণে কাজ কিন্তু আমি করেছি। বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনের কাজ যেগুলো প্রসেসর থেকেই সমস্যা হয়। যেমন Xiaomi, Redmi, Poco, Samsung, OnePlus। তো এই যে ফোনগুলো এগুলো যত প্রসেসর ইস্যুস আছে এগুলো কিন্তু নিয়ে আমি কাজ করি। তো এই প্রসেসরের কাজে অ্যাক্টিভিটিস যাদের ভালো, যারা সবসময় এই কাজগুলো করেন তাদের হাতে ফোনগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটি হচ্ছে বাস্তবতা। কারণ একই ধরনের কাজ বারবার করলে সেই বিষয়ে অবশ্যই তার অভিজ্ঞতা বাড়বে। এটিই স্বাভাবিক বিষয়। এখন একজন নতুন করে শুরুতে যখন কাজ করবে তার কাছে বিষয়গুলো অনেক ক্রিটিক্যালি হবে। তো এরপরেও কিন্তু আমরা প্রসেসর রিবোলিং করে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আনসাকসেস হওয়ার চান্স থাকে। দীর্ঘদিন পরে আমি একটি পোকো F2 Pro একটি ফোনে আনসাকসেস হয়েছি। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে সেটির প্রসেসরটি শর্ট। তো এই বিষয়টি নিয়ে আমি চেষ্টা করব একটা ভিডিও নিয়ে আসার।
তো আজকের যে ফোনটি দেখুন এই ফোনটিও কিন্তু লোডিং নিচ্ছে মানে ব্যাটারি চার্জ নিচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি, লোগো দেখাচ্ছি। এই যে।